পারস্য উপসাগরে আবারও উত্তপ্ত পরিস্থিতি। ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু হঠাৎ কেন আবুধাবির এই চরম পদক্ষেপ? সত্যি কি কোনো মিসাইল হামলা হয়েছিল, নাকি এর পেছনে রয়েছে কোনো অন্য ভূ রাজনৈতিক সমীকরণ? মঙ্গলবার রাতে এক জরুরি বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে তারা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তাদের দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো বাণিজ্যিক সামুদ্রিক জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগরে আছড়ে পড়ে। ঘটনার পরপরই আমিরাত কর্তৃপক্ষ নাগরিকদের মোবাইল ফোনে ইমার্জেন্সি অ্যালার্ট বা সতর্ক বার্তা পাঠায়, যদিও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। এরপরেই আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আফরা আল হামেলি ঘোষণা দেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার অজুহাতে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় জানান, ইরান কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। আমিরাতের এই অভিযোগ প্রতিবেশী সুলভ আচরণের মূলনীতির সম্পূর্ণ পরিপন্থী। তেহরানের মতে, আঞ্চলিক শান্তি ও অস্থিতিশীলতা রোধে যেখানে ইরান সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে, সেখানে এ ধরনের বানোয়াট অভিযোগ এনে মূল মধ্যপ্রাচ্যে বিভেদ সৃষ্টি এবং দুই দেশের মধ্যকার বিশ্বাস সুদৃঢ় করার প্রচেষ্টাকে বিঘ্নিত করা হচ্ছে। ইরান আঞ্চলিক সরকারগুলোকে এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনার পেছনে রয়েছে আন্তর্জাতিক চাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের 60 দিনের শান্তি আলোচনার সময়সীমা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। মার্কিন প্রশাসন ও পশ্চিমা শক্তিগুলোর চাপের মুখে পড়ে আমিরাত হয়তো ইরানের ওপর বাণিজ্যিক অবরোধের এই সিদ্ধান্ত নিয়েছে, যা আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দিতে পারে। মধ্যপ্রাচ্যের এই নতুন টানাপোড়েন এবং আমিরাতের একক সিদ্ধান্তের বিষয়ে আপনার মতামত কি?